গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে হলো রোববার, তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। তো এখন আমি দেখো রান্নাঘরে আছি, আর আজকে ব্রেকফাস্টে কি আছে সেটাও তোমাদেরকে দেখাবো। চলো ব্যাক ক্যামেরায় দেখাবো। আর এদিকে দেখো সকালের ব্রেকফাস্ট আমার বড় ছেলে হয়েও গেছে, ও খেয়ে থালাটা এনে এখানে রেখে দিল। তো চলো তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আজকে ব্রেকফাস্টে কি আছে, আর দুপুরে রান্নার কি জোগাড় করেছি সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো আসো দেখবে। তো আজকের ব্রেকফাস্টে আছে হলো দেখো ডালিয়া। তো সবাই মিলে আজকে সকালে ডালিয়া খাবো, আর মা রুটি খাবে। মা রুটি কলা দিয়ে খাবে। বড় ছেলের তো ব্রেকফাস্ট হয়ে গেছে, আর আজকে যেহেতু রোববার, তো ওর আজকে গানের ক্লাস আছে, তো ও যাবে এখন, ওই জন্য ওর খাওয়া হয়ে গেছে। আর তোমাদের দাদা ভাইয়ের আর আমার বাবার হয়নি। আজকে সকালবেলা একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছিলো সাইডে, তো এসে তারপরে ব্রেকফাস্ট করবে। তো ফোন করেছি পাপাকে নিয়ে, ও আসছে, আর বাবাকে রেখে তারপরে ও ছেলেকে নিয়ে যাবে। তো আজকে দুপুরের জন্য দেখো কি কি হবে ওগুলোও রেডি করা হয়ে গেছে। দেখো এখানে ডাল সিদ্ধ করা হয়ে গেছে, এখন সোমবার দেবো। হবে পটল আলুর ডালনা হবে। আর এদিকে দেখো সয়াবিন রাখা আছে, আর সয়াবিনের নিচেও আমি আলু কেটে রেখেছি, তো সয়াবিনের তরকারি হবে। আরেকটা হবে হলো ডিম চচ্চড়ি হবে, কিন্তু ওটা অন্যরকমভাবে হবে। তো ওটা হবে হলো ডাল ভিজিয়ে রাখা আছে ডাইনিংয়ে, ওটা পেস্ট করে তারপরে ডাল বাটা দিয়ে ডিম অমলেট করে চচ্চড়ি করব। দুপুরে রান্নার জন্য সব জোগাড় করে রেখেছি, কারণ তাড়াতাড়ি তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই। যত তাড়াতাড়ি রান্না সারা যায় তত তাড়াতাড়ি বের হওয়া যায়, তো মানে রান্নাঘর থেকে আর কি। এদিকে দেখো ফ্রাই প্যান বসিয়েছি, কিন্তু আগুন জ্বালাইনি, জ্বালাবো। আর কারেন্টও নেই, কখন কারেন্ট গেছে সেই মানে তখন কটা বাজে, 7টা 7:30 এরকম বাজে যখন কারেন্ট গেছে। এখন অবধি কারেন্টটার মানে আসার নাম নেই। কী যে মানে অবস্থা লাইটের। তার উপরে আজকের ওয়েদারটাও একটু দেখি নরম আছে, এই রৌদ্র দিচ্ছে আবার মানে নেই, ওয়েদারটাও এসে নেই। গ্যাসটাও জ্বালিয়ে দিলাম, আর দেখো তেলও দিয়ে দিলাম। আগে ডালটা সোমবার দিয়ে দেবো। আর যেই গরম দিয়েছে বাপরে বাপ, দুদিন মানে রৌদ্র দিয়েছে, তাতেই অবস্থা খারাপ করে দিয়েছে। এতদিন বৃষ্টি দিয়ে দুদিনের রৌদ্রে একেবারে মানে মানে অবস্থা খারাপ, মানে শরীরে খারাপ করে দিয়েছে। বড় ছেলের তো শরীরেই খারাপ হয়ে গেছিলো, তাও আজকে একটু এসে আছে। কালকে তো আর ডাক্তার দেখানো হয়নি, তো দেখি আজকে যদি মামা আসে তো আজকে দেখিয়ে নেব একটু ডাক্তারটা। তোমাদের দাদাভাই বাবাকে নিয়ে চলে আসলো বাড়িতে, আর এদিকে দেখো ও ব্রেকফাস্ট সেরে চলে যাচ্ছে এখন বড় ছেলেকে নিয়ে গানের ক্লাসে। আর বাবার হয়নি ব্রেকফাস্ট, কারণ বাবা ফ্রেশ হবে তারপরে দেব। আর এদিকে দেখো মা ঘর ঝাড়ু দিচ্ছে, তো মার ঘর ঝাড়ু দেওয়া হয়েই গেছে। আর তোমাদের দাদাভাই ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লো। চলো আমরা এখন ভিতরে চলে যাই। আর এদিকে দেখো বাবা বসে আছে, তো বললামই বাবা ফ্রেশ হবে তারপরে বাবাকে দেব। তো চলে আসলাম রান্নাঘরে, কারণ আমি ডালনাটা বসিয়ে রেখে গেছিলাম পটলের। তো এদিকে তো ডাল সম্বাদ দেওয়া হয়ে গেছে, আর পটলের যে মানে ডালনাটা বসিয়েছিলাম সেটাও আমার হয়ে যাচ্ছে। মশলা দিয়ে দিয়েছিলাম, আর মশলা কি দিয়েছি সেটা হলো লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরে ধনিয়া গুঁড়ো, আর একটা টমেটো কেটে দিয়ে দিয়েছিলাম। তো পেঁয়াজ একটু কোচানোও দিয়েছিলাম, আর ফোড়নে তেজপাতা আর পাঁচফোড়ন দিয়েছিলাম। তো আমার কষানো হয়ে গেছিলো মশলা, তো জল দিয়ে এখন একটু ঢেকে রেখে দেব। আর ঢেকে রেখে দিয়ে যাব হলো বাবাকে ব্রেকফাস্ট দিতে, কারণ বাবা ফ্রেশ হয়ে চলে এসেছিলো। তো এখন বাবাকে ব্রেকফাস্টটা দিয়ে দেব। তো চলো বাবাকে এখন ব্রেকফাস্টটা দিয়ে দিই। আর বাবা ডালিয়ার সাথে লেবু খাবে বলেছিল, তো দুটো লেবু কেটেও দিয়ে দিয়েছিলাম বাবাকে। তো এখন চলে যাব রুমে, কারণ ছেলে ঘুমিয়ে আছে। কালকে রাত্রে লাইটটা খুব ডিস্টার্ব দিয়েছিল, যার জন্য ও উঠেইনি, তো আমিও ডাকিনি। তো এখন চলে আসলাম ওকে উঠাবো বলে, উঠিয়ে মুখ টুক ধোয়াবো, ধুয়ে তারপরে ব্রেকফাস্ট করাবো। তো চলো সবাই ব্রেকফাস্ট করে তারপরে আবার আসবো তোমাদের কাছে।
চলে আসলাম একেবারে দুপুরের খাওয়া দাওয়ার টাইমে। তো এদিকে দেখো বাবার খাওয়া হয়েই গেছে, কারণ আমি স্নান করে আস্তে আস্তে মা সবাইকে দিয়ে দিয়েছিল, কারণ খাওয়ার টাইমও হয়ে গেছিলো, তখন প্রায় 2:30টার উপরেই বেজে গেছিলো। তো এদিকে দেখো মা বড় ছেলেকে নিয়ে বসে পড়েছে খাওয়াতে, মানে বড় নাতিকে। তো এদিকে দেখো তোমাদের দাদা ভাইয়েরও প্রায় মোটামুটি খাওয়া হয়েই গেছে, আর এখন ডিম খাবে। তো ছোটো ছেলে ওই জন্য সামনে দাঁড়িয়েছে, ও ডিম খাবে। আর ছোটো ছেলের খাওয়া হয়নি, কারণ আমি খাইয়ে দেবো ওকে, তো ওই জন্য ওর বাকি আছিল। তো এদিকে দেখো বড় ছেলেরও খাওয়া হয়ে গেছে, আর এখনও মোবাইল নিয়ে বসে টিভি মানে মোবাইল দেখে দেখে খাচ্ছে। সরি, টিভিটা আজকে দেখবে না, যেহেতু বাবা ঘরে আছে, তো ও আজকে মোবাইল দেখেই খাওয়ার ওর ইচ্ছা। তো বাবা বলেছে ঠিক আছে খাইয়ে দাও মোবাইল দেখিয়ে, আমি একটু পরে যাব, তো তারপরে আমাকে মোবাইলটা দিয়ে দিও, আমি মোবাইলটা নিয়ে চলে যাব। তো ওই জন্য ও বসে মোবাইল দেখে খাচ্ছে। তো চলো ওকে খাইয়ে দিই। আর এদিকে দেখো বড় ছেলেও চলে এসেছে, বললামই ওর খাওয়া হয়ে গেছে। তো ও কিছু কথা বলছে ওর পাপার সাথে, তো ওর পাপা আমার পিছনে দাঁড়িয়েছিল। তো এদিকে দেখো এখন ওকে খাওয়ানো আরম্ভ করে দিয়েছি। তো চলো ওকে খাইয়ে দিয়ে তারপরে আমরাও খেয়ে তারপরে আসবো। খাওয়া দাওয়া শেষ করে দেখো বাইরে এসে বসে আছি। হ্যাঁ, আর বাচ্চারা এখানে খেলছে, মানে বাইরে বসে আছে কেন, একটু হাওয়া দিয়েছে বাইরে, বেশ মানে হাওয়াটা বেশ একদম গায়ে লাগছে আর কি, ওরকম হাওয়া দিয়েছে। আজকে দুপুর থেকেই হাওয়াটা দিয়েছিল। তো ভেবেছিলাম কি জানি খাওয়া দাওয়া শেষ করে মানে এসে বসতে বসতে আবার হাওয়াটা চলে যায় নাকি, কারণ খাওয়া দাওয়া শেষ করে বসবো বলে ভাবি, কিন্তু হাওয়া আর থাকেই না, চলেই যায়। তো আজকে দেখি হাওয়া আছে, তো ওই জন্য একটু বাইরে এসে বসে আছি। আর এদিকে ওরা খেলছে। শোনো, কি খেলছো? সুন্দর করে বলো, এখানে এসে সামনে এসে বলো। ব্যাট বল। ও এভাবেই মারতে পারে, তো কি করবে? যা, জঙ্গলে ঢুকে গেল, যাও যাও। কোথায় গেল? ও ব্যাটটা রেখে দিবে, তুই মারবি, খালি ব্যাটিং করবি, আর ও খালি বল করবে। হ্যাঁ, আস্তে। হ্যালো। এখন হাওয়াও আছে আর কারেন্টও আছে, আর একটু সন্ধ্যা হয়ে আসলে পরে কারেন্ট চলে যায়, তখন আর হাওয়াও থাকে না। কমসে কম কারেন্ট থাকলে হাওয়াটা না থাকলেও হয়, আর হাওয়া থাকলে কারেন্ট না থাকলেও হয় না। এখন তো হাওয়াটা চলছে, বসে আরাম হচ্ছে আর কি। ব্যাটটা ফটকে ছুটে যাবে তো। এতক্ষণ বাইরেই বসেছিলাম, তারপর আবার একটু ছাদে গেলাম, ওখানেও কিছুক্ষণ থাকলাম, কটা শর্টস করলাম, তারপরে এখন নিচে চলে আসলাম। আর আজকে দেওরা ছেলেও মানে এসেছে, কারণ কালকে থেকে স্কুল ওর, তো ওই জন্য আজকে চলে এসেছে, বিকালেই একটু আগেই এসেছে। আর এদিকে আমার রুমের অবস্থা দেখো কী করেছে, দেখো নিচে ঘুমিয়েছিল বড়টা আর ছোটোটা, তারপর দেখো এখানে সব পেটে রেখে এমনি চলে গেছে। আর বাইরে কালকে অনেক কাপড় ধোয়া হয়েছিল, তো ওগুলো কাপড় সব মা এনে রেখেছে সোফায়, ওগুলোকেও এখন ভাঁজ করব। আর রুমটার কি অবস্থা করে রেখে গেছে দেখো, তিনজন এই মাত্র এখানেই ছিল, এই মাত্র এখান থেকে বেরোয় এখন উপরে গেল, এখন আবার হ্যাঁ রুমের অবস্থা নাই করে রেখে গেছে। এখন রুমটাকে পুরো গুছোতে হবে। আর বইয়ের টেবিলটা আজকে 2 দিন ধরে বড় ছেলে খালি গুছাতেই আছে, খালি বলে কি মা আমি স্নান করে এসে গুছাবো, মা আমি খেয়ে গুছাবো, মা আমি এখন পড়তে বসেছি পড়ে নিয়ে গুছাবো, কিন্তু এখনও অবধি গুছানো হলো না। তো এখনও পড়েই আছে, দেখা যাক কতক্ষণে আরও গুছাবো। আর এর দেখো পিছে কে এসেছে, দেখো তোমাদের দাদা ভাই এই মাত্র আসলো। ওই ডাক্তারকে ফোন করছিলাম আমাদেরকে। ও ডাক্তার নেই, মানে বড় ছেলেকে ডাক্তার দেখাবো বলেছিল, যে কালকে তো আর দেখানো হয়নি, তো ভাবলাম আজকে দেখানো হবে, তো এখন তো বললো মামাই নেই বলে। তো চলো রুমটাকে আগে গুছিয়ে নিই। রুম গুছাবো বলেছিলাম, এই দেখো চলে এসেছে আবার, বুঝেছো রুমটা গুছাবো বলেছিলাম, এই দেখো 3জন চলে এসেছে। বাসটা ভেঙে যাবে এখন, উঠাও গাড়িগুলো। চলো রুমটাকে গুছাবো বলেছিলাম, আমি ফাইনালি গুছিয়ে নিই রুমটাকে আগে। চলে আসলাম রুমটা গুছিয়ে এখন ড্রয়িং রুমে। তো এসে দেখি মা বাবার চা খাওয়াও হয়ে গেছে, বাচ্চাদের দুধ খাওয়াও হয়ে গেছে, আর ছোট ছেলেকে মা দুধ বিস্কুট খাইয়ে দিয়েছে।
তো এখন দেখো খেলছে উপরে আর নিচে, মেজো ছেলে আর ছোটোজন দেখছো সিঁড়িতে। তো ওর পাপা মানে তোমাদের দাদাভাই উপরে কাজ করছিল কিছু, যার জন্য ও বলছে যে ওকে নিয়ে যাও। ও বারবার উপর হয়ে দেখছে সিঁড়ির থেকে, তো ওই জন্য তোমাদের দাদাভাই বলছিল যে ওকে নিয়ে যাও। ওই দেখো চলে আসলো, বললাম না, এই যে বকা দিচ্ছে। তো এখন আমি ওকে একটু মানে বকা দিয়ে নামাবো। তো দেখো কিভাবে নামছে, দেখো বসে বসে দেখেছো। তো এখন ওকে আমি বললাম তুমি নামবে নাকি, তো ও বকা টকা দিয়ে তো ওকে নামিয়ে নিয়ে আসলাম। তো এখন চলে আসলাম রুমে। তো এদিকে দেখো বড় ছেলে ফাইনালি বইয়ের টেবিল গুছাচ্ছে, কারণ বলেইছি ও এখন গুছায় তখন গুছায়, তো কখন গুছায় সেটা তো আর বলতে পারি নাই। তো যেহেতু এখন গুছাতে চলে এসেছে তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম যে দেখো বড় ছেলে ফাইনালি বইয়ের টেবিলটা ও গুছাচ্ছে। তো চলো ও বইয়ের টেবিলটা গুছিয়ে নিক। খাওয়া দাওয়া শেষ করে দেখো আমরা বিছনায় চলে আসলাম। হ্যাঁ নিনি কব। হ্যাঁ নিনি কবো। হ্যাঁ কুরবানি নিয়ে করে বাবা। কালকে দাঁড়াও কথা বলিনি, কালকে নিচে বসেছিলাম, আজকে বিছনায় বসে আছি, কারণ আজকে একটু ভোল্টেজ আছে আর ফ্যানটাও ভালো মতন চলছে, ওই জন্য আর কি বিছনায় বসে তোমাদের সাথে কথা বলছি। কালকে তো মানে এতটা গরম মানে ছিল, আজকেও গরম আছে, আজকে যে গরম নেই সেটা না, আজকেও গরম আছে, কিন্তু আজকে মানে গরম থাকলেও ভোল্টেজে মানে এসে আছে, কারণ আজকে একটু বৃষ্টি হয়েছে দুপুর থেকে। দুপুরবেলা হয়েছে না বৃষ্টি? দুপুর থেকে বৃষ্টি হয়েছিল, আবার বিকালবেলাও বৃষ্টি দিল, এখনও আবার একটু সময় বৃষ্টি হলো, ওই জন্য একটু মানে ওয়েদারটা নরম, যার জন্য হাওয়াটা একটু গায়ে লাগছে। তো ওই জন্য আজকে বিছানার মধ্যে বসে বসে তোমাদের সাথে গল্প করছি, না আছে না না। ও আমার নিনি পাশে গো, আমার নিনি পাশে এখন পানি। তো এখন ঘুমাবো আমরা, আমি আর আমার থনা পাপা, নিনি কবে আর সবাই নিনিতে চলে গেছে। মা হ্যাঁ দাদু তোমার তো ওর দাদাও এখন ঘুমাতে গেছে, তো ওই জন্য বলছে আর কি, আর মাও চলে গেছে, সবাই বিছনায় চলে গেছে, মা আর এখন আমরাও ঘুমাবো। আমি হ্যাঁ যাব। ঠিক আছে, তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিলাম, আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা, বাই বাই, গুড নাইট, বাই বাই।